মর্নিং ফ্রেন্ডস, আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের দিনটা এবং আজকের ব্লগটা শুরু করছি। তো এখন বাজে সকাল 9:30। তো গুড মর্নিংটা জানাতে একটু দেরি হয়ে গেল, কারণ আজকে আমি আর অন্য দিনের মতন সকালে আর মর্নিং ওয়াকে বেরোয়নি। আজকে আমার রুটিনটা একটু ব্রেক হয়েছে। তো তার কারণ হচ্ছে যে কালকে আমার ওই অফিস থেকে ফিরতে ফিরতে একটু রাত হয়ে গেছিলো। তার আর ডিনার তো আর করিনি, কারণ ডিনার তো ওখানেই করে এসেছিলাম। তো তারপরে ব্রাশ টাশ করে আমার নিজের কিছু পার্সোনাল কাজ ছিল, এই ভিডিও এডিটিং ছিল, তারপরে ভিডিও পোস্টিং ছিল। এই সব করতে করতে রাত্রি 12:30 পৌনে 1 বেজে গেছিলো শুতে শুতে। আর কী হয় জানেন তো, মানে বেশি রাত করে শুলে না, মানে ঘুমটা চট করে আসে না, ঘুমের টাইমটা পেরিয়ে গেলে। তো তার ফলে তাই হয়েছে। এবার রাত্রি 12:30 পৌনে 1টার সময় শুয়েছি, তারপরে ঘুম আসতে আসতে আরও বেশি দেরি হয়েছে। উঠেছি আমি সেই টাইমেই, মানে আমার ঠিক 5:30টার সময় ঘুমটা ভেঙে গেছিলো। কিন্তু একটা মানে আজকে আর বেরোলাম না, মানে একটা লেথার্জি টাইপের চলে এলো, তো সেই কারণে আজ আর বেরোলাম না। আর মাঝে মাঝে আমি 1-2 দিন গ্যাপ দিই, মানে টানা কোনো কিছুই তো উচিত নয় করা। মাঝে মাঝে 1-2 দিন একটু রেস্ট নেওয়াটা ভালো। তো যে কারণে আমি মাঝে মাঝে একটু গ্যাপ দিই। তো সেই গ্যাপিংয়ের মধ্যে আজকে একদিন হয়ে গেল। তো যাই হয়, শুতে কালকে রাত হয়েছে, ঘুমাতে কালকে আরও দেরি হয়েছে, আর ঘুমটা ভেঙে গেছে ঠিক অটোমেটিক। আমার যেটা অভ্যাস 5:30টার সময় ভেঙে গেছে। তো যাই হোক, তারপরে মেয়েকে আমি আর আমার স্ত্রী মিলে রেডি করলাম। রেডি করে ওরা আজকে তো স্কুল আছে, তো রেডি করে তারপরে ওই সকাল 7:15 কি 17তে গাড়িটা এলো। ওর গাড়িটা আমার বাড়ি থেকে আর কি পিক অ্যান্ড ড্রপ, একটা পুল কার আছে, আমার বাড়ি থেকে নিয়ে যায়, আবার বাড়িতে এসে স্কুল ছুটির পরে ছেড়ে দিয়ে যায়। তো মেয়েও তারপরে রওনা হলো 7:20 নাগাদ। তো তারপরে মেয়ে রওনা হওয়ার পরে আবার একটু শুয়েছিলাম। তো শুয়ে সেই আবার চোখটা লেগে গেছে। চোখটা লেগে মোটামুটি আবার 9:45টার সময় ঘুমটা ভেঙেছে। তো তারপর উঠলাম, চাটা খেলাম, একটু ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে এবার একটু বেরোচ্ছি একটু বাজারে। একটু বাজার যাব, বাজারটা করতে হবে। তো বাজারটা করে আসি, করে এসে তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আমি এখন আছি সেই দোকানে যেখানে আমি সমস্ত আমার মুদিখানার মালপত্র নিই। তো আপনাদের তো বলেছিলাম যে আমি একটু মার্কেটে বেরোচ্ছি। তো আমি এখন ওই দোকানেই আছি। তো দোকানটা আমার বাড়ি থেকে জাস্ট 2-3 মিনিটের ডিস্টেন্স। নাম হচ্ছে জ্যোতি স্টোর। জাস্ট 2-3 মিনিটের ডিস্টেন্সে আমি আমার সমস্ত মাল যা নেবার দরকার ছিল সব কিছু নিয়ে নিয়েছি। তো এবার আমি দোকানের মালিককে আপনাদেরকে দেখাচ্ছি। আমার থেকে অনেকই ছোট, কিন্তু খুব ভালো ছেলে। এ হচ্ছে আমাদের দোকানের মালিক, সুরাজ মোদি। এর থেকে আমি বহু বছর ধরেই মাল নিই। তো আর ইনি হচ্ছেন ওর বাবা, নিরঞ্জন মোদি। আর এ হচ্ছে রাহুল, তাকা ক্যামেরার দিকে তাকা। এ হচ্ছে এই দোকানে কাজ করে এবং আমার ছোট ভাইয়ের মতনই বলতে পারেন। তো এই হচ্ছে দোকান। সামনে দেখুন রাস্তা যাচ্ছে, মেন রোড। এদের ব্যবহার খুব ভালো এবং খুবই আন্তরিক, এবং অনেক দিন থেকেই আমি এদের কাছ থেকে সমস্ত মালপত্র নিই। এখনও আমি এর থেকেই মালটা নিলাম। তো এই হচ্ছে দোকানের গেটআপ, সমস্ত মালে একদম ঠাসা, যেরকম হয় মুদিখানার দোকান। এবার আমার এখানের কাজ শেষ হলো। আচ্ছা, এর নাম হচ্ছে রাহুল, এই ছেলেটির নাম হচ্ছে রাহুল। তো কাজটা শেষ হলো, এবার আমি বাড়ির দিকে আস্তে আস্তে যাব। বাইরে খুব রোদও উঠে গেছে, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, রোদও উঠছে। তো বন্ধুরা, আমি এখন আছি আমাদের রান্নাঘরে, কিচেনে। তো এখন আমাদের রান্নাবান্না চলছে, দুপুরের লাঞ্চ চলছে। তো আজকে একটু বেলা হয়ে গেছে লাঞ্চটা করতে, মানে রান্নাটা করতে আজকে একটু বেলা হয়ে গেছে। তার কারণ হচ্ছে সকাল থেকে আমার ওয়াইফের শরীরটা একটু খারাপ ছিল, যে কারণে রান্নাটা একটু দেরিতেই শুরু হয়েছে। মোটামুটি এখন বেলা 3টে বাজে, প্রায় হয়ে এসছে। তো যাই হোক, সবসময় তো সব কিছু অত সময় করে হয় না, এদিক ওদিক তো হতেই পারে। তো রান্নাটা প্রায় হয়ে এসছে। দেখুন, এই যে আমার ওয়াইফ রান্না করছে, এই দেখুন।
এই দেখুন খিচুড়ি রান্না হচ্ছে আজকে আমাদের। আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, আর তারপর আজকে আজকে শ্রাবণের সোমবার, আমরা সব নিরামিষ খাবো। এই দেখুন খিচুড়ি করছে। আর এই পাশে হচ্ছে, তুমি হাতটা একটু সরাও, আর এই দেখুন এখানে হচ্ছে আলু ভাজা, এটাও প্রায় হয়ে গেছে। আর এই এইটা হচ্ছে ফ্রাই আমস, অনেকে বলে যে ওই যে ব্যাট পাপড়, তো এইটা আজকে আমাদের মেনু। মোটামুটি এই যে হয়ে এসছে খিচুড়ি দেখুন। ওই সকালে সকালে বাজার থেকে ফিরে আসার পরে সেরকম কিছু দেখানো ছিল না, ঘরেই দু একটা কাজকর্ম ছিল, সেগুলো সব সারলাম। তারপর আমার মিসেসেরও শরীরটা সে সকাল থেকে একটু খারাপই ছিল, যে কারণে আমরা দুজন মিলেই সমস্ত কাজকর্মগুলো কিছু কিছু করলাম। এই দেখুন ও যাচ্ছে টেবিলে নিয়ে খাবারটা রাখলো। এই রান্নাটা হলেই এবার খেতে বসবো। আচ্ছা, খাবার ভিডিওটা আমার আরেকটা চ্যানেলে থাকবে। আমার আরেকটা যে ফুড চ্যানেল আছে, ইটিং চ্যানেল, সেই চ্যানেলটার নাম হচ্ছে ইনসাইড ফুডি। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে ওই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, তো আপনারা ইচ্ছা করলে একবার ওই লিঙ্কে ক্লিক করে আমার ওই চ্যানেলে গিয়ে একবার দেখতে পারেন। আর যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয়। যাই হোক, দুটোই আমার নতুন চ্যানেল। ইনসাইড ফুডিটা কিছুদিন আগে, আর এই চ্যানেলটা একদমই নতুন। তোমরা করতে কতক্ষণ লাগবে? বলছে আর 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো আমি আবার বেরোচ্ছি রান্নাঘর থেকে। এইটা আমাদের ডাইনিং টেবিল। এই দেখুন ফ্রাইসগুলো এখানে এনে রাখা আছে। তো ঠিক আছে, খাবার প্রায় রেডি হয়ে এসছে। এরপরে আবার নেক্সট আবার খাবারের পরে আপনাদের সাথে একটু কথা বলবো। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 10টা 50, মানে 11:10। অনেক রাতে ব্লগিংটা করছি। আসলে দুপুরবেলা লাস্ট আপনাদের সঙ্গে কথা বলেছিলাম, তখন তো দেখালাম যে রান্নাবান্না হচ্ছে। তো রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে আমি তারপরে খাবার নিয়ে বসলাম খেতে। তা আমার ফুড চ্যানেলের জন্য খাবার একটা ভিডিও তুললাম, মানে খাওয়াটাও হলো আর ভিডিওটাও হলো। তো সেই সব করতে করতে মোটামুটি বেজে গেল 4:45। 4:45 পরে একটু রেস্ট নিলাম, একটু শুলাম। দিয়ে আমার আবার 4:45টার সময় একটা টিউশন ছিল। তো একটা টিউশন মানে একটা টিউশন, তো সেখানে দুজন পড়ে আর কি। তো তার জন্য 4:45টার সময় ছিল, তো তার জন্য আমাকে মোটামুটি 4:35-40-এর মধ্যে বেরোতে হলো। তো বেশিক্ষণ আজকে শুতেও পারিনি। তো এইসব করে দিয়ে তারপরে আবার বেরোবার সময় আবার একটু বৃষ্টিও এলো। তো যাই হোক, আমার ক্লাসে পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টির জন্য একটু দেরিও হয়ে গেছিলো। মোটামুটি 5টার সময় ঢুকলাম। তো সেরকমভাবে আজকে শুইও নি, ঘুম তো ছেড়ে দিন, জাস্ট একটু শুয়ে এদিক ওদিক করলাম। যেহেতু 4:45টার সময় টিউশন, তো 4:30টার সময় উঠেও গেলাম। আর একটা সুবিধা কি, আমার বাড়ি থেকে আমার টিউশনের বাড়িটা খুব একটা দূরে নয়, এই কাছাকাছির মধ্যেই। তো সেই জন্যে সেইটা একটা সুবিধা। এবার টিউশন শেষ করে বাড়ি ফিরলাম প্রায় তখন বাজে 6:45। এবার 6:45টার সময় এসে আমার বাদবাকি যারা স্টুডেন্টস তারা সব চলে এসেছিলো, 5-6 জন। আমার ওয়াইফ তাদেরকে নিয়েছিল, মানে ও আর কি ওদেরকে পড়াচ্ছিল। তো আমি এসে আবার ওদেরকে নিয়ে বসলাম, মানে কিছুটা আমি নিয়ে নিলাম, কিছুটা আমার ওয়াইফ কন্টিনিউ করলো। তো এরপর সব স্টুডেন্ট যেতে 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 এগুলো হয়ে গেল আপনার প্রায় 10:30, সমস্ত স্টুডেন্ট যেতে যেতে। তারপরে উঠে একটু মানে মুখ হাতটা ধুয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এই আজকের এখনকার ইয়েটা করছি আর কি, ব্লগিংটা করছি। তো
তো ব্লগিং বলতে কি আপনাদের সাথে একটু কথা বলছি আর কি, জানি না আপনাদের কেমন লাগছে বা লাগবে। তো ও হ্যাঁ, মাঝে একবার একটু বেরিয়েছিলাম, মাঝে মানে ওই ওই 9:30 নাগাদই একবার আমার ওয়াইফকে স্টুডেন্টগুলোকে দেখতে দেখে একটু একটু বেরিয়েছিলাম। বেরিয়ে গেছিলাম এই আমাদের সামনেই হাইওয়ের ওপর একটা মিষ্টির দোকানে, ওখান থেকে একটুখানি বোঁদে নিয়ে এলাম। আর আমার মেয়ে ওই অনেক দিন ধরে ওই কাজু কাটলি খেতে চাইছিল, তা ওর জন্য কাজু কাটলিও নিয়ে এলাম। বোঁদেটা থাকলে একটু সুবিধা কী হয়, রাত্রেও একটু খাওয়া যায় আর সকালেও আপনার জলখাবারের সঙ্গে যাই খান আপনি, রুটি খান মুড়ি খান, সেটা দিয়ে সব কিছুর সঙ্গেই মানে বোঁদেটা চলে। তো সেটা নিয়ে এলাম, নিয়ে এসে ওটা আনতে আমার 10 মিনিট টাইম লেগেছে, সামনেই তো দোকান। তো এইসব করে টোরে সব কিছু করে তারপরে মোটামুটি 10:30টার মধ্যে সবাই গেল, দিয়ে এবার একটু ফ্রি হলাম। তো সেই এই সব কারণে আজকে সারাদিন মানে সেই দুপুরের পর থেকে আমি আর ব্লগিং করতে পারিনি। আমার ইচ্ছা ছিল করার, কিন্তু আর কি হয়ে ওঠেনি। তো এবারে দুপুরে তো খিচুড়ি খেলাম, রাত্রে আপনার যেহেতু আজকে সোমবার, আমি তো আগেই বলেছি যে আজকে আমাদের নিরামিষ। তো রাত্রে একটু ভাত আছে, ভাত ডাল আর আলুর দম, নিরামিষ করে সব কিছুই। তো আলুর দমটা আমার ওয়াইফ রান্না করছে। তো যাই হোক, এই মোটামুটি আজকের আপডেট। তো এবারে আপনাদের সঙ্গে কথাবার্তা বলে তারপরে এবার আরেকটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে এবার আমি এখন আমার বাড়ির দোতলায় আছি, তো আবার নিচতলায় গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো, করে তারপর শোবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখি। চেষ্টা করলাম আমার লাইফের একটা দিন আপনাদের সঙ্গে এইভাবে শেয়ার করতে, সব কিছু হয়তো দেখাতে পারলাম না, মানে সুযোগ হয়ে উঠলো না। তো সব মানে যেটুকু পারলাম দেখালাম। আর দেখুন কেমন লাগে আপনাদের, যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর সবার সাথে শেয়ার করবেন ব্লগটা, যাতে আপনাদের মতন অন্যরাও দেখার সুযোগ পায়। আর লাস্টলি ফাইনাল রিকোয়েস্ট যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমার পক্ষে এগোনো সম্ভব না। তো এই বলে আমি আজকে ব্লগটা শেষ করছি। সবাইকে শুভরাত্রি, গুড নাইট। আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।